আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকেই। তো দুপুর টাইমে হচ্ছে আমরা যখন ভাত খেতে বসছি হঠাৎ করে হচ্ছে আমার শ্বশুর আসছে বাড়িতে। আসলে বাবা হচ্ছে হাটে আসছিল, মানে বাজার থেকে হচ্ছে এখানে আসছে। তো আসার পরে হচ্ছে আমি তো ভাত খেতেছিলাম, এই জন্য মানে দেখে পুরো অবাক হয়ে গেছি। আমি ভাত খাইতে বসছি আর আসছে। পরে হচ্ছে বাবা আমাদের সামনে বারান্দাতেই খাটে বসছে ফ্যান ছাইরা। একটু রেস্ট নেওয়ার পর হচ্ছে তাকে খাবার দিছি, সে খাবার খাইয়া একটা ঘুম দিছে। সাথে আমরাও ঘুমাইছি, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড তিনজনেই ঘুমাই গেছিলাম। পরে হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তারপর আমার শ্বশুরবাবাও উঠে গেছে, আমার হাজব্যান্ডও উঠে গেছে। আসলে আমার হাজব্যান্ড আসছে আজকে নিয়ে 2 দিন হয়েছে বাড়িতে। তো সে বাড়িতেই চলে জায়গা, আমাদের এইখানে থাকে না। আপনারা অনেকেই অনেক বাজে কথা বলেন, যার যেমন ইচ্ছা বলতে পারেন, স্বাভাবিক অস্বাভাবিক কিছু না, তাতে আমার কিছু যায় আসে না। তো যাই হোক, এখন হচ্ছে চলে যাবে। তো আমার হাজব্যান্ড হচ্ছে রেডি হয়ে গেছে। আমার এখানে কিছু জামা কাপড় তার বেশি আছে এক্সট্রা। আসলে আমি আসার সময় কিছু জামা কাপড় নিয়ে আসছিলাম, মানে পরিষ্কার করার জন্য, মানে ধুইতে হইতো। তো বাড়ির থেকে আমি যেহেতু আইসা পড়বো এই জন্য নিয়ে আসছিলাম। এখানে হচ্ছে কাইচা রাখছিলাম। তো সে হচ্ছে মানে যেটা পরা যায় সেটা হচ্ছে এখানে রাইখা, আবার অন্যটা পইরা এখানে আসে। এখন বাড়িতে কিছু জামা কাপড় জমে গেছে, বলছিলাম যেন নিয়ে আসে, আমি যতটুকু সম্ভব পারবো মানে পরিষ্কার করে দেব। বাড়িতে থাকলে অবশ্যই পরিষ্কার করে দিতাম। আর এখন যেহেতু আমি এইখানে, তো এইখানেই নিয়ে আসতে হইব, কষ্ট করে কিছু করার নাই। সে তার দাদার সাথে অনেকক্ষণ খেলা করছে, এখন হচ্ছে তার বাবার সাথে চলে যাবে। কারণ সে কাউরে রেডি হইতে দেখলে হচ্ছে প্রচুর খুশি হয়ে যায়, মনে করে যে বাইরে যাবে, ঘুরতে যাবে। ঘোরা বেশ পছন্দ করে সে। তো তার বাবার সাথে চলে যেতে চান। আমি হচ্ছে দুষ্টুমি করে বলি যে আমি আমার বাড়িতে থাকি আর তুমি তোমার বাড়িতে চলে যাও তোমার বাবার সাথে। তো তখন হচ্ছে মানা করে যে না, কেন যাব, এরকম করে। তো যাই হোক, যতটুকু পারবো আপনাদের সাথে আজকের দিনটা আমি শেয়ার করব। তো এই যে রাস্তায় এসে পড়ছে, সে হচ্ছে বাড়িতে চলে যাবে, সাথে বাবাও চলে যেতেছে। বাবা হচ্ছে আসছে, কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, সেই কথাগুলো বলল। আর হচ্ছে কি বলবো, একটু মানে রেস্ট নেওয়া হলো, কারণ আজকে প্রচুর রোদ উঠছে, গরম পড়ছে। আমি যেহেতু বাড়িতে নাই, একটা কথা ছিল যেটা হয়তো ফোনে বলা যাইতেছিল না, এই জন্য। তো যাই হোক, বাবা থাকতেছে না, চলে যাইতেছে। আর আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে আসলে 1 দিন বা 2 দিনের বেশি থাকে না, আসে 1 দিন 2 দিন আমার ছেলের সাথে থাকে, তারপর হচ্ছে চলে যায়। কারণ আমার ছেলে অনেক দুষ্টুমি ফাজলামি করে। আসলে এগুলো হচ্ছে বাবা মার একটা অন্যরকম অনুভূতি থাকে যে ছেলেটা এত দুষ্টুমি করে, এত ফাজলামি করে, ওরে রেখে কীভাবে থাকবো, এরকম। তো তারও ওরকম মনে হয়। বাড়িতে গিয়ে হচ্ছে 2-3 দিন যখন থাকে, যখন ছেলের কথা মনে পড়ে আবারও চলে আসে এখানে। এসে 2 দিন, 1 দিন 2 দিন থাকে, তারপর হচ্ছে আবারও বাড়িতে চলে যায়। এইভাবে হচ্ছে দিন কাটতেছে, কিছুই করার নাই। কারণ আমার পক্ষে এখন মানে সম্ভব না একা একা আমার ছেলেকে নিয়ে আমার বাড়িতে থাকতে। এজন্য আমি আমার মায়ের কাছে আছি, একটু স্বস্তি পাই। আমার ছেলে হচ্ছে অনেক দুষ্টুমি করে, এজন্য। আর মানে রোজই সে আমাকে মানে এমনভাবে ব্যথা দেয় যা বলার মতো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি। সে হচ্ছে দুষ্টুমি করতেছে, এই জন্য হচ্ছে বাবা হচ্ছে পেঁপে গাছের ফুল আইনা দিল। আসলে ও হচ্ছে এমন দুষ্টু, যা পায় সেটাই হচ্ছে তার মুখে নিতে হয়, এরকম। তো সব জিনিসই হাতে দিলে তার মুখে নিতে হয়, মুখে না নিলে আর কি ভালো লাগে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, চলে যেতেছে তারা। আর আমি আর আমার ছেলে বাড়িতে থাইকা যেতেছি। তবে বাড়িতে যাব, আমার বাড়িতে কিছু কাজ আছে, না গেলেই নয়। আর বেশি দিন হচ্ছে ঘর ফাঁকা রেখা থাকলে হচ্ছে ঘর দুয়ার বলেন, আসবাবপত্র বলেন, সব কিছুই নষ্ট হয়ে যায়।
আমি আগে যখন আমার সাফায়াতের সময় মানে প্রেগনেন্ট ছিলাম বাড়িতে, আমাদের বাড়িতে, তখন আমি কিন্তু কয়েকদিন পর পর আমি আমার বাড়িতে গিয়া হচ্ছে আমার ঘর দুয়ার পরিষ্কার কইরা তারপর আবার আসতাম। গিয়া 2 দিন 3 দিন থাকতাম, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আসতাম। এতে করে হচ্ছে ঘর দুয়ার বলেন বা আসবাবপত্র বলেন সব কিছুই ভালো থাকে। তো এবার হচ্ছে 15 দিনের মতো হয়ে গেছে, 15 দিন, আজকে হচ্ছে 16 দিন হয়ে গেছে আমি আমাদের বাড়িতে আসছি। আমার এর মধ্যে আর যাওয়া হয় নাই, তো এই জন্য আমি যাব। আমার ঘরের কিছু কাজকর্ম আছে আর আমার ঘর দুয়ার হচ্ছে পরিষ্কার করতে হবে, এগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে আবারও আসব। তো এরকম করেই হচ্ছে বাকি কয়টা মাস চলতে হইব, কিছু করার নাই। আর কথায় কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যতটুকু পারলাম আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করলাম, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে হালি মানছি, এই যে বাবা যাইস না ধরেন আমরা ধরবো হলো এই বিপদ হালাইয়া হেসে ধরবো। সাবাইতে দিব না হালিম, সাবাই যা করে সাবাইতে একটু দেওয়া যাবে না, বহুত ফাজিল হয়ে গেছে। দেখেন বিছনা পরে না জানি পড়েই তো গেল না, এটা হচ্ছে রাখবো। টক পানি আছে, সব দিয়ে মিলে এলাম। সবাইকে দেওয়া হবে না। রাখলাম খাইবে আব্বা, আগে মুড়ি দিল দেখছো তুমি আমার কাম। ওই বাড়িটা দরকার যেটা দিয়েছিলাম না, দিমু মান খাবো না। তুমি এটা বাড়ি আনো, অর্ডার দাও। কেমন লাগে মুড়ি দিয়ে? ভালো লাগে। হালিমের মুড়ি দিয়ে খায়, হালিমতে মুড়ি দেখায়। আমি হচ্ছে অনেক দিন যাবতই একটা রেসিপি বানাবো ভাবতেছিলাম, কিন্তু বানানো হয়ে উঠতেছে না। তো আজকে মনটাকে স্থির করে নিলাম যে বানিয়েই ফেলি। এজন্য হচ্ছে বিকালবেলা 4টা ডিম আনাইছি আর হচ্ছে চিনি আনাইছি, দুধটাও আজকে কিনাইছি দুপুর টাইমে। দেখা যায় অনেক সময় ফ্রিজে ডিম রাখলে অনেক দিন হয়ে যায়, বা ওই ফ্রিজের ডিমটা একটু মানে কীরকম যেন মনে হয়, এই জন্য তাজা ডিমটাই আনলাম। আর দোকানে যারা ডিম বিক্রি করে তারা কিন্তু অনেকগুলো একসাথে আয়না বিক্রি করে না, হয়তো মানে 2-4 দিন আয়না রাখে, বিক্রি করা হয়ে যায়। এজন্য
এই যে দেখতে পাইতেছেন এখানে হচ্ছে 4টা ডিম ফাটাই নিছি। আসলে ভাবতেছিলাম যে আজকে একটু পুডিং বানাবো, এই জন্য তো আমি হচ্ছে এখানে 4টা পরিমাণ ডিম নিয়ে নিছি। আর চিনিটা দিয়ে হলো এটাকে এখন মিক্স করে নেব। অনেক দিন যাবত চেষ্টা করতেছিলাম কিন্তু ওরকম করে হইতেছিল না। তো আজকে আমি এখানে হচ্ছে লবণ, চিনি আর হচ্ছে ডিমটা একসাথে করে হচ্ছে এটাকে ফেটে নেব। আসলে আমাদের বাড়িতে মানে ফেটানোর মতো কিছু নাই, এটা তো হাত দিয়ে ওরকম করে করা যায় না, এই জন্য আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মানে ফেটে নিতেছি, এতে হচ্ছে ভালো হবে। আর চিনিটা গলতে একটু সময় লাগে, এই জন্য একটু মানে মিক্স করে কতক্ষণ টাইম রেখে দেওয়ার পরে যখন আবার ওইটাকে নাড়াচাড়া করা হয় তখন হচ্ছে তাড়াতাড়ি করে গলে যায়। এজন্য তো আমি এটাকে আগে আর এই যে এখানে হচ্ছে আমি দুধটাকে মানে জাল করে নিতেছি। এখানে হচ্ছে 2 কেজি পরিমাণ দুধ নিছি। তো এটাকে কিন্তু আমার ভালো করে আরও জাল করতে হইব। এটা জাল করতে করতে একটু লাল হয়ে আসছে, আরও যখন ঘন হয়ে আসবে তখন ভালো হবে পুডিং বানানোর জন্য। জানি না আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে পারবো কিনা, তবে যথেষ্ট চেষ্টা করব। মানে একা হাতে জানি না হয়ে ওঠে কিনা। তো আমি হচ্ছে একটু মাংস ভাজবো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি মাংস ভাজাটা অনেক বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় সস দিয়া খাওয়া, মানে তার তো কোনো কথাই নাই, কি বলবো আর। আমার অনেক বেশি ভালো লাগে আর আমি এটাকে অনেক বেশি পছন্দ করি। আমি মাংসটাকে হচ্ছে ভাত দিয়া খাওয়ার চাইতে মানে সস দিয়া খাওয়াটা বেশি পছন্দ করি। তো অনেক বড় একটা মুরগি আনা হয়েছে, আমি মুরগিটাকে সুন্দর করে পিচ করে এগুলা হচ্ছে কাইটা মানে এমনভাবে মানে কাটছি যাতে করে মশলাটা বসে আর ভাজাটাও খুব ভালো হয়, এতে করে হচ্ছে খেতে ভালো হয়। কারণ এটা তো ফার্ম মুরগি বলে কথা, মানে নয়তো হচ্ছে খেতে অন্যরকম লাগে, মনে হয় যে কাঁচা কাঁচা থাইকা গেছে ভিতরে, এরকম মনে হয়। এজন্য যাই হোক, আজকের সারাদিনটা আমি যথেষ্ট চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে, জানি না কতটুকু করতে পারছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। যদিও এর আগে ওই কথাটা বলছি, তারপর আবারও বললাম, কারণ আপনাদের সাপোর্টই হচ্ছে আমার সবচাইতে বড় অবলম্বন।